হবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বাংলাদেশ। আমাদেরকে সংস্কারের একটা নির্দেশনা দেন, আমাদেরকে এখন যে আমরা এখন মাঠ ছেড়ে চলে যাবো, তোমাকে সংস্কার হইতে হবে। 13 জুলাই 2024 রাজপথে সাময়িক বিরতি, কিন্তু আন্দোলনে নয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেদিন নতুন কৌশলে নিজেদের পরবর্তী লড়াইয়ের প্রস্তুতি নেয়, আর সেই প্রস্তুতির কেন্দ্রবিন্দুতে ছিলেন সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও নাহিদ ইসলাম। শাহবাগ থানায় আন্দোলনকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা মামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করেন আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কেরা। সেখান থেকে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ঘোষণা দেন, মামলা দিয়ে আন্দোলন দমিয়ে রাখা যাবে না। একই সঙ্গে প্রশাসনকে মামলা প্রত্যাহারে 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত নাহিদ ইসলামও শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলার তীব্র প্রতিবাদ জানান। তিনি বলেন, আন্দোলনকে ভয় দেখিয়ে থামানো সম্ভব নয়। সেখান থেকেই 14 জুলাই রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি দেওয়ার লক্ষ্যে দেশব্যাপী গণপদযাত্রা কর্মসূচি ঘোষণা করা হয়। সিদ্ধান্ত হয়, ঢাকায় পদযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে, আর ঢাকার বাইরে প্রতিটি জেলা প্রশাসকের কার্যালয়ে দেয়া হবে স্মারকলিপি। সেদিন ঢাকায় বড় ধরনের অবরোধ না থাকলেও আন্দোলন থেমেছিল না। রাজশাহী ও রাজবাড়ীতে শিক্ষার্থীরা রেললাইন অবরোধ করেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন ক্যাম্পাসে চলে গণসংযোগ কর্মসূচি এবং আন্দোলনকে আরও বেগবান করতে নতুন সমন্বয় কমিটিও গঠন করা হয়। 13 জুলাইয়ের এই সাংগঠনিক প্রস্তুতি এবং হাসনাত নাহিদদের ঘোষিত নতুন কর্মসূচি পরদিনের পদযাত্রা এবং পরবর্তী সময়ের জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি তৈরি করে। Rose, Face the People, Dex Report.